তিলের বড়া বানানোর জন্য আমি হাফ বাটি তিল নিয়েছি, সাথে নিয়েছি কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং অল্প করে হলুদ দেব। মিক্সিতে কিংবা শিলনোড়াতে যে কোনোভাবেই অল্প অল্প জল দিয়ে শক্ত করে আমি বেটে নিয়ে আসছি। তিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ এবং হলুদ একসঙ্গে বেটে নিয়ে এসেছি। বাটাটা এইরকম হয়েছে, এইরকম শক্ত শক্ত হবে। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরকম সাইজ পরপর কড়াইতে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এরপর আমি বড়াগুলোকে উল্টিয়ে নিচ্ছি এবং ধিমে আঁচে হবে, খুব অল্প তাপে। বেশি তাপ দিয়ে দিলে বড়াগুলো চুঁয়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। চারপাশে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। সবসময় চেষ্টা করবেন কম আঁচে রান্না করতে, কম আঁচে রান্না করলে তেল কম লাগে। আমি আরেকবার উল্টে নিচ্ছি। আমার এই পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন, তিল কিন্তু ক্যালসিয়ামের একটি ভালো উৎস। এই তিল যদি আপনারা নিয়মিত খান তাহলে অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিসের মতো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। এই তিলের ক্যালসিয়াম হাড় গঠন এবং হাড় মজবুত করতে সাহায্য করে। আমি আর এখানে তেল দেব না, এতেই আস্তে আস্তে আমার ভাজা হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এই তিলের বড়া অবশ্যই ভালো লাগবে। আমার হয়ে গেছে তিলের বড়া। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগবে।